এই শীতের মধ্যে কবুতর পালন করতেছেন তাদের একটা কথাই বলবো, আপনারা সকলেই সেফটি নিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা এই শীতের মধ্যে কবুতর পালন করতেছেন তাদের একটা কথাই বলবো, আপনারা সকলেই সেফটি নিয়ে রাখবেন। মশা থেকে কবুতরের বাচ্চাদের ছোট থেকেই দূরে রাখার চেষ্টা করবেন। তো দেখেন এইখানে কি করছে এই বাচ্চাটাকে, দেখেন অবস্থা টাইট করে ফেলছে, শেষ অবস্থা টাইট করে ফেলছে। তারপর এইখানে এই বাচ্চাটারে দেখতেছেন, এই বাচ্চারা আপনার সেম অবস্থা আর মাথার এইখানে করছে। যদিও এটারে মানে এমনি উপর দিয়ে দেখা যাইতেছে না, জানি না ভিতরে করছে কিনা। তো আপনাদের বিশেষভাবে আমি সতর্ক করতে চাই যে আপনারা যারা কবুতরের বাচ্চা এই শীতের মধ্যে ব্রিডিং করাইতেছেন, আপনারা তারা অবশ্যই এই সেফটিটা নিয়ে নেবেন। আর আসেন আরেকটা জিনিস দেখাই, এই হলো আমাদের লাস্টের সকল বাচ্চা এখানে ছাড়া হয়েছে। দেখেন এই হলো আমার লফটের বাচ্চা সবগুলা। জানেনই ওদের আটকায় রাখা হয়, এর কারণ হলো ওরা বাইরে ছাড়লে মানে আমাদের সময়ের অভাব, যেহেতু নামতে চায় না। তো দেখেন আইসা পড়ছে, ডাকও দিতে হয়নি। এটা হলো অভ্যাস, ট্রেনিং, জাস্ট ট্রেনিং। দেখেন সিরাজিও আসতে চেয়েছে। ওরা আসলে হইলো ক্ষুধার্ত, কোনোটারে খাবার দেওয়া হয়নি, যার কারণে এমন করতেছে। তো অবশ্যই খাবার দিব। তো এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা সাই কালার আসছে বা পিট কালার বলেন। এই হলো আমার সেনাবাহিনী। ওদের আসলে ক্ষুধা থাকলে যা করে। এখন লাগবে ঠোকরাঠুকি। তো আপনাদের যেই কথাটা বারে বারে বলতে চাইছি, দেখেন ওদের কিন্তু আমার একটাও, যেগুলো মানে এই শীতের আগে এবং গরমের প্রায় শেষ পর্যায়ে বাচ্চাগুলা হয়েছে, ওদের কিন্তু একটাও মশা আপনার আক্রমণ করতে পারে না। আর জানেনই আমরা কি প্লেসে পালি, যার কারণে এইখানে আপনার বাচ্চাদের আক্রমণ করতে ওদের ফ্যাসিলিটি বেশি হয় মশাদের। তো আপনাদের একটাই বারে বারে অনুরোধ করব, আপনারা এত কষ্ট করে কবুতরকে লালন পালন করেন, খাবার খাওয়ান, কিন্তু যদি এই টেক কেয়ারটা না নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লফটে মানে বাচ্চাগুলা দেখতে সুন্দর না, আপনার হয়তোবা এটার প্রতিকার আছে, কিন্তু আপনারা এর থেকে কোনো রেজাল্ট পাবেন না। যার কারণে আপনাদের বলতেছি বারে বারে যে আপনারা সবসময় এই সতর্কতাটা অবলম্বন করবেন আর আমাদের সাপোর্ট করবেন। তো
তো আজকে এইখান থেকে আমরা বিদায় নিতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।